একটা সরকার আসে, কিছুদিন ভালো কাজ করে দেখায়, তারপরে আবার সেই তারা দুর্নীতির শিকলের মধ্যে ঢুকে যায়। তারপরে আস্তে আস্তে তারা স্বৈরতান্ত্রিক হয়ে যায়, সমাজের উপর তারা অত্যাচারী হয়ে যায়, জালেম হয়ে যায়। যে না, এই রাজনীতি না করে এখন আমরা করবোটা কি? আমাদের চোখের সামনে খারাপ মানুষ নির্বাচিত হয়ে যাচ্ছে, আমরা কি করবো? আমরা কি চুপচাপ বসে থাকবো? আপোষ যদি আমরা করি প্রচলিত রাজনীতির সাথে, এর ফলাফলটা কি হয়েছে ইতিপূর্বে? বিগত 60 বছরে আমরা দেখেছি বিশ্বের বিভিন্ন দেশে ইসলামী দলগুলো কিছু কিছু সিট পেয়েছে, সংসদে যাওয়ার তারা সুযোগ পেয়েছে, কিন্তু সেখানে তারা ইসলামের একটা বিধানও বাস্তবায়ন করার সুযোগ পায়নি। বাংলাদেশে 2006 সালে 2 জন মন্ত্রী গিয়েছিল, যারা নিজেদের ইসলামী দল দাবি করেন, তাদের 2 জন মন্ত্রী গিয়েছিল, তাদের হাত দিয়ে মদের লাইসেন্স দেওয়া হয়েছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أسد الأمر إلى غير أهله فانتظر الساعة। রাওয়াহুল বুখারী। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে আজকের এই সুন্দর সন্ধ্যায় আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক সম্মেলনে আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে কিছু কথাবার্তা বলার এবং শোনার জন্য একত্রিত হতে পেরেছি। এই জন্য আল্লাহ দরবারে আরও একবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শকে এদেশের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, এদেশের প্রতিটি কোনায় কোনায় পৌঁছে দেওয়ার জন্যই আজকের এই আমাদের প্রচেষ্টা। সম্মানিত উপস্থিতি, আজকে এই সম্মেলনে আমার সংক্ষিপ্ত যে বিষয়বস্তু, সেটি হচ্ছে নেতৃত্ব সংস্কারে আমাদের করণীয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মৌলিক 3টা সংস্কার আছে: শিক্ষা সংস্কার, অর্থনৈতিক সংস্কার এবং নেতৃত্বের সংস্কার। নেতৃত্ব এমন একটা জিনিস, নেতৃত্ব যদি সঠিক না থাকে তাহলে সেই তার অধীনস্থ যারা আছেন, অথবা তার অধীনস্থ যে এলাকা আছে, অথবা তার